নমস্কার, আমি লিপি। আজকে এই হালকা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। সোমবার 22শে জুন দিনটা আমার কেমন কেটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে সকালবেলায় জলমুড়ি খাইয়ে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছি। এই গরমের মধ্যে হালকা একদম পারফেক্ট টিফিন এই জলমুড়ি। যদিও আজকে সকাল থেকে বৃষ্টি, তবুও আজকেও জলমুড়ি দিলাম, কারণ বেলা বাড়লে ওয়েদার কেমন হবে সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ ওয়েদারের যা খামখেয়ালিপনা চলছে এখন। এই দেখছো সকালবেলায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলায় দেখবে খটখটে রোদ্দুর। তাই জন্য টিফিনে অন্য কিছু আর দিই না। চাউমিন খেতে চায় যদিও আমার মেয়ে, কিন্তু এই সকাল সকাল চাউমিন খাওয়া স্কুলে পাঠাতে তো আমার একদম ভালো লাগে না। চাউমিন কিংবা ম্যাগি। আর একটা অপশান যদিও রয়েছে, বেশিরভাগ বাচ্চারা যেটা পছন্দ করে সেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স, কিন্তু আমার মেয়ে দুধ কর্নফ্লেক্স কোনোটাই খায় না। এবার দেখো ওর মেয়ের বাবা মেয়ের নেলস চেক করছে। স্কুলে তো চেক করবে, যদি বড় বড় নেলস হয় তাহলে পানিশমেন্ট হতে পারে। নেলস চেক করতে গিয়ে দেখে মেয়ের হাতে একদম পুরো নীল রঙে ভর্তি হয়ে আছে। কালকে ছবি এঁকেছে রাত্রেবেলা, সেগুলো সব রং লেগে রয়েছে। তো এখন সেই রঙগুলো আবার মুছতে হবে। প্লেন জল দিয়ে তো উঠলো না, সেই কারণে দেখো ওয়াইপসের সঙ্গে একটুখানি নীল পালিশ রিমুভার লাগিয়ে দিয়ে সেটা দিয়ে ডলে ডলে আঙুলের রঙগুলো সব তুলে দেওয়া হচ্ছে। তো এখন তো মেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ড্রাইভার অঙ্কুর এখন আসেনি। তো একটু ওয়েট করতে করতে ফোন করা হলো, তো ও চলে এসছে। একটু দেরি হলো, মিনিট পাঁচেকের দেরি হলো, যদিও খুব একটা দেরি নেই, কিন্তু মেয়ের বাবা আর মেয়ে যা ব্যস্ত বাগিস, ওরা তো অস্থির হয়ে উঠছিল, এই বুঝি স্কুলে প্রচুর দেরি হয়ে গেল। তো যাকে অঙ্কুর তো চলে এসেছে, আর এই দেখো সবাই এখন স্কুলে যাচ্ছে। আর এরকম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে স্কুলে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে ছাতাটাকে ব্যাগে ঢুকিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে। স্কুলে যখন পড়তাম এটা তো প্রায়ই করতাম, বৃষ্টির মধ্যে এরকমভাবে প্রায়ই ভিজে ভিজে বাড়ি ফিরতাম। আর তারপরে দুই একবার ভেজার পরে জ্বরও আসতো। কিন্তু আমার মেয়েকে তো, যদি এখন মেয়ে ভিজতে যায়, ওকে কিন্তু বকাবকি করবো না, বাবা ভিজবি না। কিন্তু মাঝে মাঝে একটু বৃষ্টিতে ভেজাও উচিত। তো ওরা তো স্কুলে বেরিয়ে গেল, এবার আমি চলে এসেছি সংসারের টুকিটাকি কাজে। আমার যে কাজগুলো থাকে, এখন পুরনো স্মৃতি রোমন্থন করলে তো চলবে না। তো প্রথমেই চলে এলাম ঠাকুর ঘরে। সকালবেলায় যদি ভগবানের কাছে গিয়ে একটু প্রার্থনা করা যায়, সারাদিনটাই বেশ শান্তিতে যায়। কারণ সংসারে চলতে গেলে কত ধরনের জিনিসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আর সেই কারণে সকালবেলায় যদি একটু প্রস্তুতি নিয়ে নেওয়া হয়, মানে মনটাকে শান্ত করে নেওয়া হয়, তাহলে সংসারের সব ধরনের পরিস্থিতিটাও সুন্দর করে সামলে ওঠা যায়। মাঝে মাঝে ভাবি, এই যে মেয়েদেরকে কত প্যাম্পার করে, কত আতুপুতু করে বড় করছি, এই মেয়েরা যখন সংসার করতে যাবে, হ্যাঁ চাকরি বাকরি করুক আর না করুক, সংসার তো করতে যাবে নিশ্চয়ই। ওদের যদি চয়েস হয় যে সংসার করব না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অন্যকে বিয়ে করে যদি সংসার করতে চায়, তাহলে ওদের ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও সহ্য করে নিতে হবে। আবার অনেক সময় অনেক কিছুর উত্তর জানা সত্ত্বেও উত্তর দেওয়া যাবে না, কারণ ওই যে সংসারে শান্তি রক্ষা করতে হবে, বড়দের সম্মান করতে হবে। মুখের উপর উত্তর দিয়ে দিলে তো আবার বড়দের সম্মান করা হয় না। আচ্ছা, বড়রা যখন ছোটদেরকে ঠেস মেরে একটা কথা বলে বা একটা উইক পয়েন্টে গিয়ে আঘাত দিয়ে দেয়, তখন তো একবারও ভাবে না যে উল্টো দিকের লোকটার কেমন লাগছে, বা এর উত্তর দিলে আমি অপমানিত হতে পারি। হ্যাঁ, বাড়ির বউটা যদি তার এগেনস্টে কোনো উত্তর দিয়ে দিল, তাহলে হয়ে গেল বাড়ির বউটা মুখোড়া, দজ্জাল, আরও কত কি। আমি একটু শান্তশিষ্ট চুপচাপ মেয়ে, তবে আমার মেয়েকে কিন্তু আমার মতো শান্তশিষ্ট লক্ষ্মী ভালো মেয়ে হতে আমি শেখাচ্ছি না। ছোট মেয়েটা তো একেবারেই ছোট, বড় মেয়েটাকে আমি বলে দিয়েছি লোকের কাছে ভালো হওয়ার জন্য কিচ্ছু নয়। তোমার নিজের যেটা ভালো লাগবে, অন্যকে আঘাত না করে নিজেকে ভালো রাখার জন্য যেটা প্রয়োজন মনে হবে সেটা করবে। তবে হ্যাঁ, তুমি তো এখন খুব ছোট, এখন আমাদের বাবা মার কাছ থেকে শুনে নেবে, বুঝে নেবে, সেইভাবে চলবে। তবে এই ট্রেনিংয়ে আমি বড় করার চেষ্টা করছি, জানি না কতটা কীভাবে তৈরি করতে পারবো। তবে ওই যে বললাম, অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিতে তো আমি শেখাবো না কিছুতেই। আর অবশ্যই যদি কেউ অপমান করে, তার উল্টো জবাবটা যেন দিয়ে আসতে পারে। আমার মতো ঘরে দরজা বন্ধ করে কান্না যেন ওকে করতে না হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে সবসময় অপমানিত কিন্তু শ্বশুরবাড়ি থেকে হতে হয় সেটা নয়। বাপের বাড়িতেও অনেক এরকম লোক থাকে যারা দেখবে তোমার উইক পয়েন্টে আঘাত দেবে, অপমান করবে। লাকিলি আমার শ্বশুরবাড়ি থেকে যতটা আমি খারাপ ব্যবহার পেয়েছি, তার থেকে অনেক বেশি খারাপ ব্যবহার আমি আমার বাপের বাড়ির দিক থেকে কিছু কিছু নিজের কাছের লোকদের থেকে পেয়েছি। আর তখন তাদের আমি কোনো জবাবও দিতে পারিনি। তবে আমি জবাব দিতে পারিনি, আমার বাবা মা জবাব দিতে পারেনি, ঈশ্বর জবাব দিয়ে দিয়েছে সবাইকেই। তবে আমার মেয়েকে ঈশ্বর ভরসা তো অবশ্যই করতে শেখাবো, তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রোটেক্ট করতেও শেখাবো। সে সব দিক থেকে, মানসিক দিক থেকেও নিজেকে প্রোটেক্ট করতে হবে, এবং অবশ্যই ফিজিক্যালিও নিজেকে প্রোটেক্ট করার মতন ভাবেও সেই শিক্ষাগুলোও দিতে হবে। এখন আমরা নাচ গান শেখাচ্ছি, সেটা তো অবশ্যই শেখাবো, নাচ গান যেটা ওর ভালো লাগে সেটা করবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের প্রোটেকশনের জন্য, সেলফ ডিফেন্সের জন্যও কিছু শিখে রাখতে হবে। এখন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেগুলোও শেখানোর দিকে একটু নজর দেওয়া দরকার। আমার মেয়েকে তো আমি সেটা শেখানোর কথা ভেবে রেখেছি। আর একটু বড় হলেই আমি এরকম কিছু একটাতে ভর্তি করিয়ে দেবো ওকে। আর বাচ্চাদেরকে মানসিকভাবে স্ট্রং করতে পারি কিন্তু আমরা নিজেরাই। তার প্রথম ধাপটাই হলো তাকে সাহস দেয়া। কোনো কাজ নাই করতে পারে, নাই পারেও, তবে সেটার জন্য যে তুই কিছু পারবি না, তোর দ্বারা হবে না, সেটা না বলে তাকে বরঞ্চ তুমি পারবে, চেষ্টা করো,
এই যে এই মানসিক জোরটা দিলেই সে দেখবে আস্তে আস্তে মানসিকভাবে সাহসী হয়ে উঠবে। আর এদিকে দেখেছো আমাদের বাড়িতে নতুন অতিথি। হ্যাঁ, দারুণ একটা ঘটনা ঘটেছে। আমাদের বাড়ির সামনে যে বিড়ালগুলো থাকে, আমি দেখছিলাম একটা বিড়াল বাচ্চা দেবে মনে হচ্ছিল আমার দেখে। তারপরে কয়েকদিন ধরে সে খেতেও আসছিল না। আজকে সেই বিড়ালটা বাচ্চা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদের গাড়ির মধ্যে সিটের নিচেই বাচ্চাগুলোকে রেখে দিয়েছে। ওর বাবা মেয়েকে স্কুল থেকে আনার জন্য যেই গাড়িতে উঠেছে, দেখছে ছোটো ছোটো বাচ্চাগুলো মিউ মিউ করে ডাকছে। তারপর ওর বাবা আমাকে ডাকলো, আমি নিয়ে এসে গোডাউনের মধ্যে রেখে দিয়েছিলাম পরিষ্কার জায়গাতে, তবে মাটা নিয়ে এসে কোণার মধ্যে নিয়ে এসে বাচ্চাগুলোকে রাখলো। তো ওদেরকে একটুখানি খাবার দিয়ে এলাম, দুধ ভাত। তারপরে চলে এসেছি উপরে, এসে আমি আমার ছোটো মেয়েটাকে এখন খাওয়াচ্ছি। ওকে দিচ্ছি চাল ডাল, তার সঙ্গে একটুখানি সবজি দিয়ে সেদ্ধ করে সেটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে সেটাকেই আজকে দুপুরে খাইয়ে দিলাম। রাতে আবার এরকমই কিছু সবজিটা চেঞ্জ করে করে খাওয়াই। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ওকে আমি সারাদিনে কী কী খাওয়াচ্ছি, কতবার খাওয়াচ্ছি সেটা। ওর বয়স মোটামুটি এখন 8 মাস মতো, মানে 7+ হয়ে গেছে। ওকে খাইয়ে পিসির কাছে দিয়ে এলাম, পিসি এখন ঘুম পাড়াচ্ছে। আর বড় মেয়েরকে স্নান করিয়ে দিয়েছি, বসে টিভি দেখছে। একবারে আমি পুজো টুজো দিয়ে তারপরে একসঙ্গে সবাই খেতে বসবো। আমাদের দুপুরে আজকে রান্না হয়েছে থোড়ঘণ্ড মটর ডালের বড়া দিয়ে, তার সঙ্গে হয়েছে ডাটা দিয়ে মুগ ডাল, পটল ভাজা আর সরপুঁটি মাছ আলু বেগুন দিয়ে, আর উচ্ছে সিদ্ধ, আর একটুখানি আলু ভাজাও করা হয়েছে আমার মেয়ের জন্য। তোকে এখন থোড় দিয়ে আমি খাইয়ে দিচ্ছি, যেহেতু এই জিনিসটাও হাতে করে খাবে না, সেই জন্য এটা আমি খাইয়ে দিচ্ছি। আর মাছও খাবে না, পুঁটি মাছ খাবে না, সেই জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। তো এইটা থোড় দিয়ে খাওয়ানোর পর ওকে ডাল দিয়ে ভাত মেখে দিলাম, তারপরে সেটাও ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। এখন এই বিকেল 5টা মতো বাজে। মেয়ের বাবা একটু বেরিয়েছিল, সেখান থেকে কাজ থেকে ফিরে এসে মেয়েকে নিয়ে আমাদের বাড়ির কাছেই পীরতলা আছে, সেখানে পুজো হচ্ছে, সেখানে একটু নিয়ে গেল মেয়েকে ঘোরাতে। সব কিছু কত চেঞ্জ হয়ে যায়। এই পীরতলাটা এখানে একটা গাছ ছিল, সেই গাছটাকে রাস্তা যখন বাড়ানো হয়েছে গাছটাকে কেটে ফেলা হয়েছে, কত চেঞ্জ হয়ে গেছে। তো তখনও পুজোটা হতো, তো এখনও পুজোটা হচ্ছে। আর ওই দেখো ওরা গিয়ে এইসব আইসক্রিম টাইসক্রিম কিনে নিয়ে এসেছে। আর একটা ফেভিকুইক নিয়ে এসেছে। আমার মেয়ের চশমার ওই হ্যান্ডেলটা একটা জায়গায় ফেটে গেছে, ওটা ঠিক করার জন্য। দুটো সেট চশমা আছে, একটা সেটে ডিস্টার্ব হয়েছে, তো ওটাকেও ঠিক করে রাখা হচ্ছে। কারণ বাচ্চাদের চশমা বা বড়দের চশমাই বলো, একটা স্পেয়ার কপি সবসময় থাকা উচিত। তো এই যে ছোটো ছোটো আইসক্রিমগুলো নিয়ে এসে আমাকে খুলে খুলে দেখাচ্ছে মেয়ে নিজের জন্য ছোটো আইসক্রিম কিনে নিয়ে এসেছে, আর আমাদের জন্য এরকম বড় স্পাইরাল আইসক্রিম নিয়ে এসেছে। তো এইটা সন্ধ্যাবেলা তো কেটে গেল চূড়ান্ত ব্যস্ততার মধ্যে। ছোটো মেয়ে কান্নাকাটি, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, বড় মেয়ের পড়াশোনা হইচই করে কেটে গেল। এখন অনেক রাত্রেবেলা আমার এখন খাওয়া দাওয়া হচ্ছে। এর মধ্যে ডিমের ঝোল রান্নাও হয়েছে, ডিমের ঝোল দিয়ে আজকে রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া হয়েছে। মানে ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন দুই মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর আমি এই যে এখন ঘুমোতে যাবো, তার আগে একটুখানি গরম দুধ খেয়ে নিচ্ছি। গরম দুধটা খেলে পরে ঘুমের খুব ভালো হয়, মানে ঘুমটা ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু এখন আমি ব্রেস্টফিড করাই, তো সেই কারণে একটু পুষ্টিকর খাবার খাওয়া উচিত, সেই কারণে দুধটা খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আর এই পর্দাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই লাইটটা গার্ড করার জন্য এই পর্দাটা ওখানে থাকে, আর ওটাই আমার আলমারির পাশে ঝুলতে থাকে। মাঝে মাঝে তোমরা ভিডিওতে দেখে থাকবে, দেখতে বাজে লাগে, কিন্তু সরিয়ে ফেললে পরে খুঁজে পায় না কাপড়টা।